হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নুডলসের স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন। আর আমার বাচ্চার তো এই স্যান্ডউইচটা অনেক ভালো লেগেছে। আপনাদের যদি এই স্যান্ডউইচ রেসিপিটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। নুডলসের স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে কিছু স্লাইস করা পাউরুটি নিয়েছি, সাথে নিয়েছি 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস, নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ ও 2টা মরিচ কুচি করে নিয়েছি, ও আরও নিয়েছি একটা সিদ্ধ ডিম। প্রথমে পাউরুটির ব্রাউনি অংশগুলো কেটে ফেলে দিব। ব্রাউনি অংশগুলো কেটে ফেলে দিলে স্যান্ডউইচটা খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে নাও কেটে ফেলে দিতে পারেন। একইভাবে আমি বাকি পাউরুটির ব্রাউনি অংশগুলো কেটে নিব। বাকি সবগুলো পাউরুটির ব্রাউনি অংশগুলো কেটে নেওয়া হয়ে গেছে। পাউরুটিগুলো এক সাইডে রেখে দিয়ে এবার নুডলসটা রান্না করে নিব। নুডলসটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 2 কাপ জল। 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস রান্না করার জন্য আমি কিন্তু সব সময় 2 কাপ জলই দিয়ে থাকি, তবে আপনাদের হয়তো একটু কম অথবা বেশিও লাগতে পারে। হাই হিটে জলটা গরম করে নিয়ে এবার দিয়ে দিব নুডলসগুলো। এরপরে দিয়ে দিব নুডলসের প্যাকেটে থাকা মশলাগুলো। এবার একটা চামচ দিয়ে নুডলসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে নিব। নুডলসগুলো এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন এর ভেতরে কোনো জল না থাকে। আর নুডলসের এই স্যান্ডউইচটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আপনারা একবার দেখলেই এই স্যান্ডউইচটা তৈরি করতে পারবেন। নুডলসের ভেতরের জলগুলো প্রায় শুকিয়ে গেছে। আর একটু জাল করে এটাকে নামিয়ে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন নুডলসের ভেতরের জল কিন্তু একদম শুকিয়ে গেছে ও নুডলসটা অনেক সুন্দরভাবে সিদ্ধও হয়েছে। এবার নুডলসটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। নুডলসটা একটা পাত্রে ঢেলে নিয়ে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এবার চলুন স্যান্ডউইচটা তৈরি করে দেখানো যাক। স্যান্ডউইচটা তৈরি করার জন্য 1 পিস স্লাইস করা পাউরুটি নিয়েছি। এবার তৈরি করে রাখা নুডলসগুলো পাউরুটির ওপরে দিয়ে দিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি সবগুলো উপকরণের কোনো নির্দিষ্ট পরিমাণ বলছি না। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী উপকরণগুলোর পরিমাণ কম বেশি করে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে উপকরণগুলো কম বেশি করেও দিতে পারেন। এই স্যান্ডউইচটা তৈরি করার ক্ষেত্রে উপকরণগুলোর পরিমাপের কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। নুডলসের ওপরে হালকা করে সস দিয়েছি। এবার দিয়ে দিব কিছু মরিচ কুচি ও কিছু পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, তবে ধনিয়া পাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার এর উপরে সিদ্ধ করা ডিমটা গ্রেট করে দিব। ডিমটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। টেস্ট বাড়ানোর জন্য সবশেষে আবারও একটু সস দিয়ে দিচ্ছি। সস দেওয়া হয়ে গেলে আর একটা পাউরুটির পিস নিয়ে এইভাবে এর উপরে বসিয়ে দিতে হবে। স্যান্ডউইচটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে ট্রায়াঙ্গেল করে কেটে নিব। স্যান্ডউইচটা কাটার সময় একটু সাবধানেই কেটে নিতে হবে,
আমার এই নুডলসের স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। এই তো তৈরি হয়ে গেল নুডলস দিয়ে মজাদার স্যান্ডউইচ। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।